জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায় আল্লাহর কসম আমাদের জীবন থাকতে অতীতে আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি, এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব না। এই এলাকাকে সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করব ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করব, না হয় জনগণের টাকা নিয়ে করব। বলবেন সেখানে কি চাঁদাবাজি হবে? না, হবে না, কোনো চাঁদাবাজি হবে না। জনগণ তার মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। যদি আমরা সবাই শপথ নিতে পারি যে আগামীতে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা গড়ব, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহর আসমান থেকে আমরা সাহায্যও পাবো ইনশাআল্লাহ। আমরা কি এই শপথটা নিতে পারি? দুই হাত তুলুন একটু। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে গড়ব ইনশাআল্লাহ।